হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যদি গত 24 ঘন্টায় বিটকয়েনের এই জায়গায় পারফরমেন্স দেখি, বিটকয়েন কিন্তু মোটামুটি 2% এই জায়গায় পারফরমেন্স করছে। ইথিরিয়াম কিন্তু মোটামুটি 2%-2%-এর মতো পাম্প করছে, এবং অন্যান্য যে অল্স কয়েনগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি এই জায়গাটাতে পাম্প করছে। সো এখন কথা হচ্ছে যে ভাই, যদিও বিটকয়েন সেইভাবে পারফরমেন্স করতেছে, কিন্তু আমরা অলস কয়েনে পারফরমেন্স দেখতেছি না। বাট এখন কথা হচ্ছে অলস কয়েনের রিয়েলটা আসলে কি কারণে অলস কয়েনে মানিটা আসতেছে না, কি কারণে অলস কয়েন পাম্প করতেছে না, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেমন দেখুন, অনেকেই বা চিন্তা করে যে ফেজ 1, ফেজ 2 বা ফেজ 3, তারপরে আস্তে আস্তে মানিটা সার্কুলেটিং হয়ে অলস কয়েন মিড ক্যাপ, ল ক্যাপে আসবে। দেখুন, রিয়েলিটিটা অন্য কিছু, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই জায়গাটাতে আলোচনা করব। সো প্রথম দিকে যদি আমরা বিটকয়েনের দিকে তাকাই, বিটকয়েন গতকালকে আমি এই জায়গাটাতে কি বলছিলাম, গতকালকে আমি বলছিলাম যে বিটকয়েন এখান থেকে যদি ডাম্প করে, সেক্ষেত্রে যে এই যে সাপোর্ট জোনটা আমি ক্রিয়েট করছিলাম, এই সাপোর্ট জোনটা যদি আপনার ব্রেক করে দেন, কিন্তু মার্কেট এটা কিন্তু নিচের দিকে আসতেছে। হ্যাঁ, এটা কিন্তু গতকালকে বলছিলাম। এবং এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এই রেজিস্ট্যান্স জোনটা যদি আপনার করে কাভারেজ করে, বা এটা যদি ব্রেক করে, তাহলে ব্রেক করলে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। সেটাই কিন্তু আমরা এই জায়গাটাতে লক্ষ্য করতেছি বা এই জায়গাটাতে দেখতেছি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে ভাই, অলস কয়েন কিন্তু ওইভাবে পারফরমেন্স করতেছে না, বা অলস কয়েনে ওইভাবে আমরা কোনো কিছু মুভমেন্ট দেখতেছি না। অনেকে অনেক কথা বলেন, বা অনেকে অনেক কথা বলার এই জায়গায় চেষ্টা করেন, অনেকে মনে করেন এই জায়গাটাতে অনেক কিছু বুঝে যান, অনেক কিছু বেশি বুঝে যান, যার কারণে কিন্তু অনেকেরই এই জায়গাটাতে পোর্টফোলিও অনেক ডাম্পে থাকে, 80%, 90%। আপনাকে আমি রিয়েল কথাটাই বলবো, আপনাকে এই জায়গাটাতে আমি আশা দেখাবো না যে ভাই মার্কেটে এখান থেকে 20x, 30x, 40x অলস কয়েন চলে যাবে, সেটা আপাতত ভুলে যান। এটা আমি কিন্তু গত কয়েকদিন ধরে বলতেছি, এবং এটার সলিউশনটা কি, সেই সলিউশনটাও কিন্তু আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়টা নিয়ে কাজ করতেছি। তবে অবশ্যই যারা আপনার টেলিগ্রাম চ্যানেলে আমার যুক্ত নেই, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, ঠিক আছে। সো দেখুন, এই জায়গাটাতে অলস কয়েনে ফার্স্টলি যেটা হার্শ রিয়েলিটি, মানুষ যেটা মানতে চায় না, বা মানুষ এটা বিশ্বাস করতে চায় না, ঠিক আছে। হার্শ যে রিয়েলিটিটা আছে এই অলস কয়েনে, সেই হার্শ রিয়েলিটিটা হচ্ছে মানুষ এই জায়গাটাতে ইনভেস্ট করতে চাচ্ছে না, মানুষ এটাতে বিমুখ হয়ে গেছে অলস কয়েন, ঠিক আছে। আপনি বুল রান বলেন বা অন্যান্য রান বলেন, এটা আপনার আপাতত একটু চাপে যান, ঠিক আছে। আপাতত একটু চাপে যান। রিয়েলিটি যতদিন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মেনে নিতে পারবেন না, ততদিন পর্যন্ত কিন্তু মার্কেটে ভালো একটা পজিটিভ বা এই জায়গাটাতে আপনি মানি জেনারেট করতে পারবেন না, আপনি এই জায়গাটাতে প্রফিট করতে পারবেন না, ঠিক আছে। এটা মাথায় রাখুন। সো এখন কথা হচ্ছে, মানুষ যেই জায়গাটাতে ইনভেস্ট করতে চায় না, বা ইনভেস্ট করার মতো মেন্টালিটি তাদের নাই, সেক্ষেত্রে এই অলস কয়েনগুলো কেন পাম্প করবে? কোনো কারণ আছে? কে পাম্প করাবে? আমাদের টাকাই যে এই জায়গাটাতে ইনভেস্ট হওয়ার পরেই তো একটা কয়েনের বা একটা জিনিসের মূল্যের দাম বাড়ে না। সো এখন কথা হচ্ছে, যেহেতু মানুষ এই জায়গাটাতে ভরসা পাচ্ছে না বা আশা করতেছে না যে এই জায়গা থেকে আমরা যদি ভালো একটা করি, আপনার ইনভেস্ট করি, সেখান থেকে একটা ভালো রিটার্ন পাবে, সেই আশাটা যখন পাচ্ছে না মানুষ, তখন কি কারণে এই জায়গাগুলোতে মানুষ ইনভেস্ট করবে, ঠিক আছে। এই কারণে কিন্তু আমাদের অলস কয়েনগুলো পাম্প করতেছে না, এবং যদিও করতেছে খুবই রেয়ার করতেছে, খুবই কম করতেছে, এবং যেটা করতেছে সেই জায়গাটাতে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য বা আমাদের যে পোর্টফোলিও এতটা ডাম্পে আছে, সেটা কিন্তু আমরা ধরতে পারতেছি না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, কারা এই জায়গায় এই কাজটা করতেছে? তারা করতেছে যে বড় বড় ইনস্টিটিউশন আছে বা বড় বড় ব্যাংক আছে, তারা কিন্তু এই কাজটা করতেছে। তারা একটা কয়েনে ইনভেস্ট করতেছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ইনভেস্ট করতেছে, ওইখান থেকে কিছুটা পাম্প করতেছে। ওই পাম্প করার পর কিন্তু ওইখান থেকে তারা একেবারে মানিটা বের করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই বিষয়টা কিন্তু এর আগেও আমি বলছিলাম যে 10% বা 20% যদি একটা কয়েন পাম্প করতেছে, দেন কিন্তু বড় বড় হোয়েলস আছে, তারা কিন্তু এই জায়গা থেকে এক্সিট নিয়ে নেয়। কিন্তু আমরা এই জায়গায় যে জিনিসটা চিন্তা করি, আমরা চিন্তা করি যে 20x, 10x এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সবসময় চিন্তা থাকে যে কখন এই কয়েনটার দাম বাড়বে, কখন এই কয়েনটা আমরা ভালো একটা পজিটিভ ডিসেন্ট প্রফিট এই জায়গাটাতে পাবো। সো এই বিষয়টা আপাতত হচ্ছে না। যেহেতু এই বিষয়টা আপাতত হচ্ছে না, সেহেতু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হবেন, একেবারে ফ্রি টেলিগ্রাম চ্যানেল। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি ওই জায়গাটাতে আপনাদেরকে
যে সিগন্যালগুলো দিই স্পটের মধ্যে, সেই স্পটের সিগন্যালগুলো বা ইনভেস্টমেন্টের একটা হোল্ডিং 1 উইক 2 উইক বা 1 মান্থের একটা হোল্ডিংয়ের একটা সিগন্যাল দিই কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করবেন, সেভাবেই কিন্তু আপনার 10% বা 20% ওখান থেকে প্রফিট বের করে দেন কিন্তু এইভাবে আপনাদের লসগুলো রিকভারি করতে পারবেন। আপাতত আপনাদেরকে একটুকু বলবো। এবং অলস কয়েনের বেলা আমি কিন্তু বারবার একটা কথা এই জায়গাটাতে বলছি এবং আজকেও বলতেছি, এটা ওয়ান ডে টাইম ফ্রেমে আমি চলে যাই। ওয়ান ডে টাইম ফ্রেমে গেলে আমরা বুঝতে পারবো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা যতদিন পর্যন্ত ব্রেক করবে না ততদিন পর্যন্ত অলস কয়েনে কোনো মুভমেন্টই আমরা দেখতে পাবো না। এবং এই জায়গাটা দেখেন বারবার কিন্তু এটা জায়গাটা রিটেস্ট করছে, বারবার এই জায়গায় গিয়ে একটা বড় একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আর ব্রেকই করতে পারতেছে না, কোনো কারণে এই রেজিস্ট্যান্স ব্রেক করতে পারতেছে না। আপনারা যদি দেখেন একবার দুবার তিনবার চারবার পাঁচবারের মতো হয়ে গেছে এই জায়গাটাতে বারবার টাচ করে আবার মার্কেট নিচের দিকে আসতেছে, বারবার টাচ করতেছে আবার মার্কেট নিচের দিকে আসতেছে। সো এই জায়গাটা যতদিন পর্যন্ত ব্রেক করতে পারবে না ততদিন পর্যন্ত অলস কয়েনগুলোতে আমরা ভালো মুভমেন্ট দেখতে পাবো না। ঠিক আছে, দ্যাটস দ্য এনাফ, এটা নিয়ে আর আপাতত কোনো কথা নেই। সো এখন কথা হচ্ছে যে পজিটিভ ক্রিপ্টোকারেন্সির যে পজিটিভ একটা মুভমেন্ট, সেই পজিটিভ মুভমেন্টটা বলি। দেখুন এর মধ্যে পুরো ওয়ার্ল্ডে যে টেনশনগুলো চলতেছে, ওয়ারের টেনশন বা ট্যারিফের টেনশন, অনেক কিছু টেনশনের মধ্যেও কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই জায়গাটাতে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট এবং বিশেষ করে বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছে বা ভালো একটা মুভমেন্টে এই জায়গাটাতে চলতেছে। এখন পর্যন্ত কিন্তু এখানে $1,00,000 নিচে বিটকয়েন আসে নাই। সো আমরা বলতেই পারি এই জায়গাটাতে থেকে বিটকয়েন আগামী দিনে যে কোন পর্যায়ে চলে যাচ্ছে বা কোন পর্যায়ে চলে যাবে এটা কিন্তু আমরা অনুমান করতে পারি। এবং পাশাপাশি কিছু কিছু অলস কয়েন আছে যেই অলস কয়েনগুলোও কিন্তু ফিউচারিস্টিক এবং যেই অলস কয়েনগুলোও কিন্তু সামনের দিকে খুব ভালো একটা পজিটিভ মুভমেন্ট ক্রিয়েট করবে এই অলস কয়েনগুলোও। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।